বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মানে আপনার মানে কেরামতি নিয়ে আলোচনা করেছি আর কি, কেরামাতুল আউলিয়া। তা আজকে আপনাদের সামনে বর্তমানের এই যুগের একটা আলেমের কেরামত নিয়ে আলোচনা করব আর কি। যে কেরামতটি মানে আলেম বলছে, আলেম বলে না যে এটা কেরামত, কিন্তু এটা কেরামত। আলেম বলে না যে এটা আমার কেরামতি, কিন্তু উনি একটা ঘটনা বললো ওনার। তো আমি বলতেছি এটা উনি বলে না যে আমার এটা কেরামতি, কিন্তু এটা আসলে কেরামত হয়েছে আর কি। এটা আমাদের কয়েকদিন আগে একজন শেখ, অনেক বড় মুহাদ্দিস, তিনি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন গত সপ্তাহে, মানে মারা গিয়েছেন। নাম হলো আবু ইসহাক আল হুয়াইনি, বুঝছেন? আবু ইসহাক আল হুয়াইনি অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, উনি মিশরি। তো উনি মারা গিয়েছেন। তো উনি বলতেছে ওনার একটা ঘটনা আর কি। ঘটনাটা হলো উনি এক টাইমে মিশরে জেলে ছিলেন। তো জেলে থাকা অবস্থায় ওনার এক বন্ধু ছিল, উনি আর এক আলেম, দুজন মিলেই জেলে ছিলেন আর কি। তো ওনার বন্ধু ওনাকে বলতেছে, ওনার বন্ধু, আরো অনেক ঘটনা আছে, ওনার বন্ধু খুব মানে শুদ্ধ আরবি বলে, মানে আঞ্চলিক আরবি বলে না, মানে মিশরি, কিন্তু কি বলে, শুদ্ধ কথা বলে। উনাকে ওনার বন্ধু একদিন বলতেছে যে এ আবু ইসহাক, ওনার আবু ইসহাক, আমরা আসলে দেখি মানে খাওয়াতে অপচয় করি, খাওয়াতে কি করি, অপচয় করি। উনি বলছে জেলের মধ্যে আমরা কি অপচয় করি, আমরা তো কি অপচয় করতে। বলছে আমরা দেখো না ভাই, আমরা যখন নাকি কমলা খাই, কমলার খোসাটা ফালাই দিই, খোসা ফালাই দিয়ে কমলাটা খাই, খোসাটা ফালাই দিই, যে এটা অপচয় হয় না? উনি বলে এটা কি বলো, এটা খোসা কি, কমলাকে খোসা খাওয়া যায় আবার? বলছে এটা তো অপচয়। উনি বলতেছে এটা অপচয় কিভাবে? বলছে আমি তো কমলা খোসা সহ খাই, খুব মজা। উনি বলে কমলা খোসা সহ, আচ্ছা। তো উনি বললো যে ওনার বন্ধু বললো ওনাকে, ঠিক আছে তুমি খাই দেখো, কমলা খাই দেখো, খোসা সহ খুব মজা। উনি বলল আচ্ছা বন্ধু, এখন তো আসলে কমলা সিজন মাত্র, কমলা মাত্র শুরু হয়েছে, এখনো সবুজ, এখন তো তিতা হয়, তিতা মানে খোসাটা পুরো তিতা লাগবে, কমপক্ষে পাকুক, পাকলে পর আমরা তোমার মতো চেষ্টা করবো আর কি, দেখি কমলা মানে খোসা সহ খাবো। উনার বন্ধু বললো না, এখনই খাও, এখনই কাঁচাই মজা, কাঁচাই মজা। বলছে ঠিক আছে, কাঁচাই মজা। তো উনি উনি কি করলো, ওনার বন্ধুর কথা মতে, মনে হয় জেলখানার ভিতরে কোথায় মনে কমলার গাছ ছিল আর কি। তো কমলা নিল, কাঁচা কমলা, ওটা সবুজ কমলা, খাইলো, খোসা সহ খাইলো। কি দেখলো, কি মজা, আসলে কথা ঠিক তো, মানে কমলা খোসা সহ কাঁচা কমলা, যেটা নাকি তিতা, এইটাই কি মজা। ওরা বলতো তো ঠিক, আলহামদুলিল্লাহ ভালোই তো, এখন জেলখানার মধ্যে খাওয়া আছে নাই, খাওয়া অবস্থা, ওরা কমলা খাইতো শুধু, এই কাঁচা কাঁচা কমলা এগুলা খুব মজা করে খাইতো। যখন নাকি জেল থেকে বাইর হয়েছে, জেল থেকে বাইর হয়ে উনার ফ্যামিলিকে বলল যে শুনো, আসলে কমলা খোসা সহ খাইলে খুব মজা, কমলা কোনো খোসা ফালাইও না, কাঁচা কাঁচা কমলা খুব মজা। ফ্যামিলি বলতেছে কি রে বাবার, এটা কি মানে বেল থেকে বেরিয়েছে, এখন কি মাথা ঠিক আছে নাকি? বলতেছে না না, এটা কমলা, কাঁচা কমলা খোসা সহ খাবা, খুব মজা, আমি খাইছি, খুব মজা। এখন ফ্যামিলি বলছে তুমি বেশি করো না, আনো আনো। তো ওনার জন্য কাঁচা কমলা আনছে। বলছে আমি যখন মুখে দিলাম, এমন তিতা ফালাই দিছি, নিজে খেতে পারে নাই। তো শেখ এখানে বলতেছে, তো বুঝে গেল শেখ যখন নাকি জেলে ছিল তখন আল্লাহ ওদেরকে কি তিতাটাকে মিষ্টি করে দিছে, কিন্তু যখন নাকি জেল থেকে বের হয়েছে তখন খেতে পারে না, এটা এই আর কি। তো এটা একটা শেখের একটা ঘটনা, মানে শেখ মারা গিয়েছে, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক।
তো মনে হয় একটা ঘটনা মানে কেরামত নিয়ে যেহেতু কেরামত নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল কেরামত নিয়ে কথা বললাম